বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি গোলাপ তৈরি দেখাবো, কিন্তু গোলাপ তৈরির আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যখনই গোলাপ তৈরি করতে যাবেন তখন গোলাপের পেটেলের জন্য এইরকমভাবে কিছু অংশ ক্রিপ করে নেবেন। তারপর যতবার আপনারা পাপড়ি রেডি করতে যাবেন ততবারই কিন্তু আপনাদেরকে মুখটা মুছে নিতে হবে। আর ক্রিমটাকে দেখুন, এরকম স্টিফি ক্রিমের মধ্যে আপনাদের কিন্তু গোলাপটা ভালো আসবে। এই মাঝ বরাবর প্রথমে আমরা একটা কলি করে নিব, ছোট্ট একটা কলি করে নিব। আর কলিটাকে এইভাবে করে ঠিক নিচের অংশে আমরা ক্রিমটা এই যে এইভাবে করে লাগিয়ে নিলাম। দেখতে মনে হচ্ছে যে ক্রিমটা গোলাপটা সুন্দর হবে না, কিন্তু গোলাপটা আপনারা দেখতে থাকুন। এই দেখুন এটার মুখটা আমি কিভাবে নিয়েছি। এই অংশটা, এই চিকন অংশটা নিচে থাকবে আর একটু মোটা অংশটা উপরে থাকবে। তারপর একটা করে পাতা আমরা এইভাবে করে এই নিচের দিকে নিব, এইভাবে করে টান দিয়ে দিব, নিচের অংশে টান দিয়ে দিব। আবার এখান থেকে আরেকটা পাতা নিব, আবার নিচের অংশে টান দিয়ে নিব। এইভাবে করে আমরা অনেকগুলো পাতা তৈরি করব। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলের একটা কলি হচ্ছে। কলি করার পরে আমরা গোলাপের যে মেইন ডেকোরেশন সেটা করতে চলে আসব। দেখুন একটা কলির মতো হয়ে গেছে। আমি বিভিন্ন ধরনের গোলাপ তৈরি করতে পারি, এটা এক ধরনের গোলাপ। আবার এখান থেকে আবার এইভাবে নিচে নিয়ে নিব, আবার এইভাবে করে আবার এইভাবে নিচে নিয়ে নিব। মুখটা প্রতিবারই মুছে নেবেন, মুছে না নিলে অবশ্যই গোলাপটা দেখতে সুন্দর হবে না। এইভাবে করে গোলাপের অংশগুলো ওপর থেকে নিচে নিতে হবে। এই দেখুন এখন যে গোলাপের যে ভিতরের যে অংশটা এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এখানে গোলাপটাকে ছড়িয়ে নিতে হবে। তো ছড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। এইভাবে করে একটু এনে বড় করে এইভাবে করে নিতে হবে। আবার একটু হাতটাকে একটু ছড়িয়ে নিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন গোলাপের এই পাশে শেপগুলো কিভাবে অন্যরকমভাবে হচ্ছে। আবার এইভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিলে গোলাপের যে ছড়ানো একটা গোলাপ হয় আমাদের, সেই ছড়ানো গোলাপটা হবে। আবার একটু এইভাবে করে হাতটাকে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিলে ছড়ানো যে গোলাপগুলো হয় আমাদের গাছের মধ্যে, বড় বড় গোলাপগুলো ফুটে, সেরকম একটা গোলাপের আকৃতির মতো আমি দিতে চাচ্ছি। আর মাঝখানে দেখবেন অনেক ক্ষেত্রে গোলাপের পাপড়ি অনেক গজ গজ মানে ঘন থাকে, তারপর আস্তে আস্তে করে প্রতিটা পাতা ছড়াতে থাকে। আমি সেই গোলাপের মতোই গোলাপটাকে রেডি করলাম। তারপর এটা যে সরে গেল আমি এটাকে ঠিক করে দিচ্ছি। প্রতিটা বার মুখটা একটু মুছে নেবেন, তাহলে গোলাপটা দেখতে খুবই সুন্দর হবে। এই হয়ে গেল আমার একটা সুন্দর বড় একটা আকারের গোলাপ। গোলাপটা দেখতে দেখুন, আর কালারটাও দেখুন কত সুন্দর লাগছে। অরেঞ্জ এবং গোলাপের কালারটার মধ্যে খুবই ফাটাফাটি লাগছে। এটা কিন্তু বড় ধরনের গোলাপ, এটাকে আমি যত পারবো তত কিন্তু বড় করতে পারবো, কোনো ধরনের প্রবলেম নেই। কিন্তু এটা অনেক বড় ধরনের গোলাপ। তো এখন আমি আপনাদেরকে একটা সিম্পল ছোট্ট গোলাপ তৈরি করে দেখাবো। আর এটা এখন আমার আপাতত লাগছে না, তো আমি এটা এই গোলাপটা আমার তেমন একটা লাগবে না। আমি জাস্ট গোলাপের আজকে একটা ডিজাইন দেখালাম আপনাদেরকে, দেখাই যেটা একদম ছোট করে আমি করার চেষ্টা করব। কিন্তু আমার বেশিরভাগ গোলাপগুলো বড় হয়ে যায়। তো আবার আমি একটা কলির মতো দিব। এই দেখুন এরকম একটা কলির মতো দিলাম। আবার এখান থেকে একটা ছোট করে একটা পাতা দিলাম। আসলে গোলাপ করা কঠিন একটা বিষয়, সবার পক্ষে গোলাপ করাটা সুন্দর হয় না। আমি অনেক ধরনের গোলাপ তৈরি করতে পারি, তাই আমার গোলাপ ফুলগুলো মোটামুটি সুন্দর হয়। পাতাগুলোকে একটু ছড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগবে। পাতা ছড়িয়ে দিলে গোলাপ দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আমি এটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এটা আবার আরেক ধরনের গোলাপ হলো। দুটা গোলাপের মধ্যেই কিন্তু পার্থক্য আপনারা বুঝতে পারছেন। তা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।